আজকের এই জুমায় গুরুত্বপূর্ণ 10টি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। যেই 10টি গুনাহ যেই বান্দা করবে, যেই বান্দি লিপ্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 10 শ্রেণীর মানুষের দোয়া কোনোদিনও কবুল করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকের এই জুমায় এমন 10 জন মানুষের কথা আলোচনা হবে, এমন 10 শ্রেণীর মানুষের কথা আলোচনা হবে যাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই আলোচনার দ্বারা আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন এই 10 শ্রেণীর মানুষের তালিকাভুক্ত না হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা যেন এই 10 রকমের গুনাহে কোনো সময় যেন জড়িয়ে না পড়ি, লিপ্ত না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিলেন, গোলাম এই শয়তানের ইতিহাস যদি তোমরা ভুলে যাও, এই শয়তানের ইতিহাস যদি তোমরা ভুলে যাও, এই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের ব্যাপারে যে মন্তব্য করেছিল, আল্লাহ পাকের কাছে তোমাদের ব্যাপারে যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, যে চ্যালেঞ্জ করে এসেছে, শয়তানের যদি সেই চ্যালেঞ্জকে তোমরা ভুলে যাও আর শয়তানের সেই মন্তব্যগুলোকে যদি তোমরা ভুলে যাও, তাহলে এটা প্রকৃতপক্ষে তোমাদের জন্য সুফল বয়ে আনতে পারে না, তোমাদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরাফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই শয়তানকে যখন আল্লাহ পাক মারদুদ করলেন, বিতাড়িত করলেন, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করে দিলেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। এই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, মালিক এই দুনিয়াতেই তো আমার পাওনা, আখিরাতে তো কোনো আমার পাওনা নাই। আমি যে এত ইবাদত করলাম, আমি যে এত আমল করলাম, এত বন্দেগী করলাম, এর বিনিময়টা কি, এর বেনিফিটটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান আখিরাতে তোমার জন্য কোনো অংশ থাকবে না, যেহেতু তুমি ইমানদারের কাতার থেকে বের হয়ে গেছো। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুবারক হাদিস থেকে সংক্ষিপ্ত একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত এবং হাদিসের আলোকে আজকের এই জুমায় আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। যেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অধমের জবান থেকে বের করেন, আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন, সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করছিলাম যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই দোয়া কবুলের জন্য অনেকগুলো শর্ত নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বান্দার দোয়াকে কবুল করার জন্য উন্মুখ হয়ে থাকে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো দোয়াকারী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সাথে সাথে তার দোয়া, তার ডাকে সাড়া দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো এই দোয়া কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু সময়, গুরুত্বপূর্ণ কিছু শর্ত, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এই জুমায় গুরুত্বপূর্ণ 10টি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। যেই 10টি গুনাহ যেই বান্দা করবে, যেই বান্দি লিপ্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 10 শ্রেণীর মানুষের দোয়া কোনোদিনও কবুল করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকের এই জুমায় এমন 10 জন মানুষের কথা আলোচনা হবে, এমন 10 শ্রেণীর মানুষের কথা আলোচনা হবে যাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই আলোচনার দ্বারা আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন এই 10 শ্রেণীর মানুষের তালিকাভুক্ত না হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা যেন এই 10 রকমের গুনাহে কোনো সময় যেন জড়িয়ে না পড়ি, লিপ্ত না হয়ে যায়।
এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার নিমিত্তেই, বেঁচে থাকার উদ্দেশ্যেই আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে যদি আমরা এই 10 প্রকার ব্যক্তি বা 10 শ্রেণীর মানুষের তালিকার বাইরে থাকতে পারি, এই 10 ধরনের গুনাহ থেকে আমরা যদি বিরত থাকতে পারি, তাহলেই আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু কুনু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতে কারিমায় সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যেই বস্তুগুলোকে হালাল করেছেন, যেই বস্তুগুলোকে আল্লাহ পাক তোমাদের জন্য পবিত্র ঘোষণা দিয়েছেন, যেই বস্তুগুলোকে, যেই বিষয়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পবিত্র ঘোষণা করেছেন, সেই হালাল এবং পবিত্র বস্তু থেকে ভক্ষণ করো, খাবার গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম, এই শয়তান হলো একমাত্র তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কি না? শয়তান হলো বান্দার প্রকাশ্য শত্রু, সবচাইতে বড় শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে এই শয়তান সবসময় ধোঁকা দিয়ে, সবসময় শয়তান প্রবঞ্চনা দিয়ে, শয়তান গুনাহে লিপ্ত করে এই মানুষগুলোকে, জান্নাতি মানুষগুলোকে জাহান্নামের পথে পরিচালিত করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এই শয়তান তোমাদের জন্য আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। এর চেয়ে বড় শত্রু ইমানদারদের জন্য আসমানের নিচে জমিনের উপরে আর থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। শয়তান যে পথে চলে সেই পথে তোমরা চলো না। শয়তান যে কাজ করে সেটা তোমরা করো না। শয়তান যা সাজেস্ট করে, যা উপদেশ করে, যা নসিহাত করে, তোমাদেরকে সেই কাজগুলো করো না। শয়তান তোমাদেরকে যেই দিকে পরিচালিত করতে চায় সেই দিকে তোমরা পরিচালিত হইও না। কিন্তু আজকের বাস্তবতা হলো আমরা আমাদের সব কিছুতে কেবলমাত্র শয়তানকেই মুরব্বি মানি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিন্তু আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কার্যক্রম সব কিছুই শয়তানের অনুসরণে আমাদের চলতেছে। এই জন্য আজকে আমরা জান্নাতের পথ থেকে বিচলিত হয়ে জাহান্নামের পথে আমরা চলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হালাল, পূত, পবিত্র ঘোষণা করেছেন, সাব্যস্ত করেছেন, সেখান থেকেই গ্রহণ করো, খাবার গ্রহণ করো, ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিলেন, গোলাম, এই শয়তানের ইতিহাস যদি তোমরা ভুলে যাও, এই শয়তানের ইতিহাস যদি তোমরা ভুলে যাও, এই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের ব্যাপারে যে মন্তব্য করেছিল,
আল্লাহ পাকের কাছে তোমাদের ব্যাপারে যেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, যেই চ্যালেঞ্জ করে এসেছে, শয়তানের যদি সেই চ্যালেঞ্জকে তোমরা ভুলে যাও আর শয়তানের সেই মন্তব্যগুলোকে যদি তোমরা ভুলে যাও, তাহলে এটা প্রকৃতপক্ষে তোমাদের জন্য সুফল বয়ে আনতে পারে না, তোমাদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরাফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই শয়তানকে যখন আল্লাহ পাক মারদুদ করলেন, বিতাড়িত করলেন, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করে দিলেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। এই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, মালিক, এই দুনিয়াতেই তো আমার পাওনা, আখিরাতে তো কোনো আমার পাওনা নাই। আমি যে এত ইবাদত করলাম, আমি যে এত আমল করলাম, এত বন্দেগী করলাম, এর বিনিময়টা কি, এর বেনিফিটটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান, আখিরাতে তোমার জন্য কোনো অংশ থাকবে না, যেহেতু তুমি ঈমানদারের কাতার থেকে বের হয়ে গেছো। শয়তান বলল, মালিক, যেহেতু আমি আখিরাতে কোনো কিছু পাবো না, এই জন্য আমি চাই আমার সে আমলের প্রতিদান স্বরূপ এই দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু বিষয় আপনি আমাকে দান করবেন, যেগুলো দিয়ে, যেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমি আপনার বান্দা বান্দিগুলোকে জাহান্নামের দিকে নিতে পারি। নাউজুবিল্লাহ। শয়তান বলে, আল্লাহ, তাহলে আখেরাতে তো কিছুই পাবো না, দুনিয়াতে এমন কিছু দেন যেগুলো দিয়ে আর যাই হোক আপনার ইমানদার বান্দা বান্দিগুলোকে আমি জাহান্নামের পথে পরিচালিত করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরাফে কোট করেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান বলল, মালিক, আপনার গোলামগুলো সিরাতে মুস্তাকিমের উপরে চলতে চায়। সিরাতে মুস্তাকিমকে আপনি জান্নাতে যাওয়ার পথ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় সিরাতে মুস্তাকিমের দোয়া শিখিয়েছেন। বান্দা যেন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে এমন কোন রাকাত নাই, এমন কোন সালাত নাই যেই সূরার যেই সালাতের যেই রাকাতে সূরাতুল ফাতিহা নাই। আল্লাহ পাক বলেন, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহায় তুমি আমার কাছে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম, সিরাতে মুস্তাকিমটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা, তোমার জন্য জান্নাতে যাওয়ার পথ। শয়তান ঘোষণা করলো, মালিক, এই যে সিরাতে মুস্তাকিম নামক যেই পথ আছে, যেই পথে আপনার বান্দাগুলো জান্নাতে চলে যাবে, আমি শয়তান এই সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, আপনার গোলামগুলোকে ডানে থেকে ধোঁকা দেব, বামে থেকে ধোঁকা দেব, পেছন থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব। এই চতুর্মুখী ধোঁকার মধ্য দিয়ে আপনার বান্দা বান্দিগুলোকে আমি জাহান্নামের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের চ্যালেঞ্জকে গ্রহণ করে জানিয়ে দিলেন, শয়তান, এই যে তোমার ক্ষমতা, আমি আল্লাহ যেই পাওয়ার দিলাম, যেই ক্ষমতা দিলাম, যেই শক্তি আমি আল্লাহ তোমাকে দান করলাম, এই শক্তিগুলো ব্যয় করে সিরাতে মুস্তাকিম থেকে আমার বান্দা বান্দেগুলোকে তুমি বিচ্যুত করার জন্য চেষ্টা করবে। আর জীবনের শেষ মুহূর্তেও যদি আমার বান্দা বান্দিগুলো আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে যদি কায় মনোবাক্যে তাওবা করে যদি আমার কাছে ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ তুমি শয়তানের সারা জীবনের চেষ্টাটাকে ব্যর্থ করে দিয়ে আমার বান্দা বান্দিগুলোকে আমি সফল বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু,
সুতরাং এই শয়তান থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, শয়তান এমন শক্তিশালী, হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে শয়তান মানুষের শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ হয়ে ঢুকে এরপরে মানুষকে ধোঁকা দেয়। তাহলে এই ধোঁকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচেতন করেছে। সম্মানিত ভাইরা, আয়াতের প্রথমাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি আলোকপাত করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ পাক এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস। অনেক আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অসংখ্য আয়াতে, কিন্তু এখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তোমার জীবনে হালালান তাইয়্যিবা, হালাল পুত পবিত্র রিজিক গ্রহণ করো। এই হালাল পুত পবিত্র রিজিক গ্রহণ করা শুধুমাত্র ইমানদারদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র নামাজিদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং পৃথিবীর সর্বস্তরের সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল যারা ভক্ষণ করে না, হারাম খোর যারা হারাম খায়, এদের দোয়া আল্লাহ পাক কোনোদিন কবুল করেন না। কথা বলুন ঠিক কিনা? তাহলে 10 জন মানুষের দোয়া কোনোদিন কবুল হবে না, 10 শ্রেণীর মানুষের দোয়া কোনোদিন কবুল হবে না। তোর মধ্যে 1 নম্বর প্রথম সারিতে রয়েছে যারা হারাম ভক্ষণ করে, যারা হারাম খায়। হারাম খাবার গ্রহণকারীর দোয়া আসমানের উপরে কোনোদিন ওঠে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল ভক্ষণ করার কথা বলেছেন আর হারাম থেকে বিরত থাকার কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দোয়া কবুল হয় না, দোয়া করতে করতে আমরা হাঁপিয়ে যাই। এই জন্য এই আয়াতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি গভীরভাবে, দোয়া কবুল হয় না কেন, কারণ কি? তাহলে আমাদের অনেকের জীবনে এই কারণ প্রকাশিত হয়ে যাবে, এই কারণ বের হয়ে যাবে। আমাদের যাদের খারাপ খাবারের মধ্যে, রিজিকের মধ্যে ভেজাল আছে, যাদের হারামের সংমিশ্রণ আছে, হারাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করেছেন তারা যত কষ্ট কসরত করে, যত গুরুত্ব সহকারে দোয়া করুক না কেন, ওই দোয়া আল্লাহ পাক কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা শোনো, এক ব্যক্তি দূর থেকে সফর করে এসেছে যানবাহনের উপরে চড়ে। বলা হয়েছে as-সফরু কিতাতুম মিনাল আযাব, এই যে সফর হলো মানুষের জন্য আযাবের টুকরা, আযাবের অংশ। সফরের মধ্যে কষ্ট হয়, সফরের মধ্যে ক্লান্তি আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের জন্য আল্লাহ পাকের বিধানটাকেও সংক্ষিপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসাফির অবস্থায় 4 রাকাত নামাজ 2 রাকাত পড়লেই আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝেন যে এই সফর কষ্টদায়ক, সফর কষ্টকর। এখন তো মাশাআল্লাহ সফর আমাদের জন্য ওইভাবে কষ্টকর নাই, এখন আগের চেয়ে বহুগুণ আরামদায়ক হয়ে গিয়েছে। এরপরেও জার্নি, সফর, কষ্ট এতে আসেই, কম বেশি যাই হোক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন সফর করে আসছে দূর থেকে কষ্ট করে। আর আগেকার সফর যেহেতু অনেক কষ্টদায়ক ছিল, হেঁটে, এরপরে কখনো মরুভূমি, কখনো নদী, এইভাবে কষ্টকর পথ পাড়ি দিয়ে এসে চুল খুশকো খুশকো অবস্থায় এক জায়গায় বসে এই ক্লান্ত শরীরে, এই উস্কো খুশকো চুল নিয়ে এক এলোমেলো অবস্থায় আল্লাহ পাকের কাছে 2 হাত উঁচু করে দোয়া করতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বান্দার অবস্থা যত দুর্বলই হোক না কেন, চাওয়ার কাইফিয়াত আর অবস্থা যত আকর্ষণীয় হোক না কেন,
ভাষা যত মর্মস্পর্শী হোক না কেন, এর পরেও এই বান্দার দোয়া আসমানে উঠতেছে না, আল্লাহ পাক কবুল করতেছেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? নবীজি আমার বললেন, বান্দা তো খুব অনুনয় বিনয় করে দোয়া করতেছে, রোনাজারি করে দোয়া করতেছে, কিন্তু বান্দা নিজেও জানে না যা সে খেয়ে এসেছে আর যা সে পরিধান করে আছে এই সব কিছুই তার হারাম। আর এমতো অবস্থায় যে আল্লাহ পাক কোনোদিন দোয়া কবুল করেন না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে পরেও দোয়া কবুল হয় না। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার পরেও দোয়া কবুল হয় না। এমনকি মক্কা শরীফে যাওয়ার পরেও দোয়া কবুল হয় না। কথা বলুন ঠিক কিনা? মক্কা মদিনায় যাওয়ার পরেও দোয়া কবুল হয় না। কাবা বাইতুল্লাহর সামনে গিয়ে দোয়া করেছে, বারবার দোয়া করার পরেও দোয়া ব্যর্থ হয়ে যায়, দোয়া কবুল হয় না। এরপরে জুমার দিনে কত গুরুত্বপূর্ণ সময়ের কথা আমরা আলোচনা করলাম, সেই সময়গুলোতেও দোয়া কবুল হয় না। এই সমাজে বর্তমান এই বিষয়টা সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে। মানুষ যদি ইনকাম করার সুযোগ পায়, টাকা নেওয়ার সুযোগ পায়, হালাল হারাম কিনা সেটা বাছ বিচার করে না। ঠিক কিনা? হালাল হারাম কিনা এটা বাছ বিচার করে না। নবীজির হাদিস দেখেন কিভাবে সময়ের সাথে এই হাদিসগুলো মিলে যায়। নবীজি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালি, মানুষের এমন এক সময় আসবে মানুষ পরোয়াই করবে না যে যা সে ইনকাম করছে আমিনাল হালাল আমিনাল হারাম, যা সে ইনকাম করছে, যা সে গ্রহণ করছে, যা সে পেটের উদর পূর্ণ করে ভক্ষণ করছে, এটা কি হারাম নাকি হালাল এটা মানুষ কেয়ারই করবে না। সেই সময় বর্তমানে চলে এসেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বললেন, সেটি আজকে আমাদের জমানার আমাদের সময়ের বড় প্রাসঙ্গিকতায় উপনীত হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দিন এক সময় আসবে, এই দিন এক সময় চলে আসবে, একটা জামানা আসবে যেই জামানায় মানুষ কেবলমাত্র পকেটে নিতে পারলেই মানুষ নিজেকে সফল মনে করবে, পকেটে ঢুকাতে পারলেই মানুষ সাকসেস মনে করবে নিজেকে। আসলে সে হালাল থেকে নিল নাকি হারাম থেকে নিল, সে হারাম উপায়ে গ্রহণ করলো নাকি হালাল উপায়ে গ্রহণ করলো, এটি মানুষ থরাই কেয়ার করবে, সামান্য পরিমাণও কেয়ার করবে না, খেয়াল করবে না। এই সময় আমরা পার করছি, আর এই সময়টা এমন এক সাঙ্গীন, এমন এক কঠিন সময় যে মানুষ কে কাকে পিষে বড়লোক হবে, কে কাকে পিষে উপরে উঠবে, কে কাকে ফকির বানিয়ে বাদশা হবে, কে কাকে আপনার মেরে নিজে জীবিত থাকবে, নিজে বড় লোক হবে, আর কে কাকে কার থেকে আত্মসাৎ করে নিজে প্রতিষ্ঠিত হবে, এর এক নগ্ন প্রতিযোগিতা আমাদের সমাজে চলছে। কথা বলুন ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আজকে মুসলমানেরা সর্বত্রই মার খাচ্ছে, সর্বত্রই মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আমরা দোয়াও করতেছি, কিন্তু আমাদের দোয়া ফলপ্রসূ হচ্ছে না, কারণ আমাদের শরীরের রক্ত, মাংস, পোশাক এই সব কিছুই হারাম দ্বারা যদি হয়ে থাকে, তাহলে তো ওই বান্দার দোয়া কোনোদিন কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটাকে হারাম দ্বারা লালিত পালিত করা হয়েছে, হারাম দ্বারা হৃষ্টপুষ্ট করা হয়েছে। এই হৃষ্টপুষ্ট শরীর আর সুন্দর শরীর আর সুন্দর চেহারা নিয়ে বান্দা যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, ওই শরীরটা যত হৃষ্টপুষ্ট হোক না কেন, ওই শরীরটা যত সুন্দর হোক না কেন, ওই শরীরের চামড়া যতই সুন্দর হোক না কেন, ওই শরীরের ফিটনেস যত ভালোই হোক না কেন, বিদেশি মেডিসিন দ্বারা শরীরটাকে সুস্থ রাখা হয়, বিদেশি ইনজেকশন পুশ করে শরীরের চামড়াটাকে টাইট রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? এই চামড়াগুলো যতই সুন্দর হোক না কেন, যত টাইট ফিটিং হোক না কেন, এই শরীরটা যত সুন্দর স্বাস্থ্যময় হোক না কেন, চেহারা যত সুন্দর হোক না কেন, যদি তোমার ইনকাম হারাম হয়, হালালের যদি স্পর্শ না থাকে, হারাম দ্বারা সেই লালিত পালিত শরীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে নবীজি জানিয়েছেন, ওই শরীরটা কেবলমাত্র আউলা মিনান নার, আউলা ফিন্নার, জাহান্নামের জন্যই সবচেয়ে বড় উপযুক্ত।
নবীজির হাদিস, ওই শরীর তো জাহান্নামের সবচেয়ে বড় উপযুক্ত। ওই শরীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে জ্বালিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যেই 10 শ্রেণীর মানুষের দোয়া আসমানের উপরে উঠে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, তন্মধ্যে 1 নাম্বার হলো হারাম ভক্ষণকারী, যার রিজিক হারাম, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন না। কথা বলুন ঠিক কি না? ভাইয়েরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে মানুষ আজকে একটা সময় হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। মানুষ এতিমের মাল ভক্ষণ করবে, জোর জুলুম জবরদস্ত করে মানুষ অর্থ আত্মসাৎ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওমাই ইয়াকুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা অপরের সম্পদ আত্মসাৎ করবে, এই সম্পদ সহ কিয়ামতের দিন সে উত্তোলিত হবে। এই সম্পদ বোঝা আকারে তার গলার মধ্যে বেড়ি আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলিয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুনু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত একটি হাদিস বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দিকে বিশেষ দৃষ্টি দিবেন, যাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন, যাদেরকে পরিত্রাণ দিবেন, যাদেরকে পবিত্র করবেন, তারাই তো কেবলমাত্র নাজাত পেয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু বান্দা বান্দি থাকবে, এমন কিছু পার্সন থাকবে, যে সকল বান্দার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না। যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, যাদের দিকে তিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ থাকবে, 3 শ্রেণীর বান্দা থাকবে, যাদের দিকে আল্লাহ পাক কশিনকালেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। 1 নাম্বার আল মুসবিল, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, যে বান্দা প্যান্ট পায়জামা লুঙ্গি অথবা জুব্বা যে কোনো পোশাক হোক না কেন, যদি টাকনুর নিচে পরিধান করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। কারণ হলো এটা অহংকারীদের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকেও পছন্দ করেন না। আর যারা অহংকারীদের বেশভূষা ধারণ করে, তাদেরকেও মালিক পছন্দ করে না। ঠিক কিনা? এই যে আল মুসবিল, বলতে পারেন হুজুর এটা একটা সিম্পল ব্যাপার, আর এই সিম্পল ব্যাপারে এত শাস্তি যে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কারণ তো বললাম যে এই যে টাকনুর নিচে প্যান্ট পরিধান করা, পায়জামা পরিধান করা, কাপড় পরিধান করা, এই পুরুষের জন্য এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইসারি ফিন নার, এই টাকনুর নিচের অংশ যেটি লুঙ্গি পায়জামা কাপড় দ্বারা আবৃত থাকে, এই অংশটাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। আর যারা দুনিয়াতে এই পোশাক এভাবে পরিধান করবে, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন। সম্মানিত ভাইয়েরা, এগুলো এখন আমাদের জন্য একটা ফ্যাশন হয়ে গেছে। টাকনুর নিচে প্যান্ট না পরলে প্যান্ট পরাই হয় না। সমাজে 95%-এর উপরের মুসলমান আমরা প্যান্ট পরলে টাকনুর নিচে পড়ি। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা আমাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে খেয়াল করা। কত বড় ভয়ঙ্কর মারাত্মক ব্যাপার। আল্লাহ পাক বলেছেন তাদের দিকে তিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন। এই অংশ জাহান্নামে ঢুকানো হবে। এবং বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে যে এই অংশ কাপড় দ্বারা আবৃত থাকার কারণে শরীরে অনেক ধরনের সমস্যা হয়, অনেক রোগ ব্যাধি জন্ম নিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দৃষ্টিকোণ থেকে, স্বাস্থ্য সুরক্ষার দৃষ্টিকোণ থেকে সার্বিকভাবে এই বিষয়টা আমাদের খেয়াল রাখা। সম্মানিত ভাইয়েরা, অনেকে আছে লুঙ্গি এমনভাবে পরে পুরো রাস্তা ঝাড়ু দিয়ে নিয়ে যায়, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো খুয়ালা মানে যারা অহংকারী, এদের অভ্যাস হলো এটা যে মানজাররা সাওবাহু খুয়ালা, অহংকার বশত কাপড় এত নিচে পড়ে
যে কাপড় দিয়ে রাস্তা পরিষ্কার করে নিয়ে যায়, এটা অহংকারীদের নিদর্শন, অহংকারীদের আলামত। আর এই বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করে। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতেও দিবেন না। 1 নাম্বার হলো আল মুসবিল, যারা কাপড় টাকনুর নিচে পরিধান করে। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা লুঙ্গি, পায়জামা, প্যান্ট যেটাই পরিধান করি আমরা যেন টাকনুর উপরে পরিধান করি। প্যান্ট বানানোর সময় সেইভাবে বানাবো। অসংখ্য মানুষ আছে তারা নিয়মিত প্যান্ট পরেন, নিয়মিত পায়জামা পরেন, দেখবেন তাদের প্যান্ট অনেকটা ছোট, টাকনুর উপরেই থাকে, আছে না নাই? সম্মানিত ভাইরা, আমরা অনেকে আছে দেখবেন নামাজের সময় বাস টাকনুর উপরে প্যান্টটা ভাঁজ করতেছে। এই হাদিসে এই মাসালায় নামাজের সাথে কোনো বিষয়কে নির্দিষ্ট করা হয় নাই, এটা সব সময়ের জন্য। সম্মানিত ভাইরা, শুধু নামাজের সময় আমি প্যান্ট উপরে টাকনুর উপরে উঠাইলাম, আর নামাজের পরে আবার সারাদিন চলাফেরা, অফিস আদালত সব জায়গায় টাকনুর নিচে রাখলাম, তাহলে গুনাহ হতেই থাকবে। সম্মানিত ভাইরা, 2 নাম্বার আল মান্নান। 2 নাম্বার বলা হয়েছে যে ব্যক্তি, মান্নুন মানে খোঁটা দেওয়া, আল মান্নান মানে যে ব্যক্তি খোঁটা দেয়, দান করে এরপরে সেই দান যাকে করা হয়েছে এই ব্যক্তিকে খোঁটা দেয় যে আমার টাকায় এই করেছো, আমার টাকায় এই করেছো, আমার টাকায় চলেছো, আমি এটা করে দিয়েছি, ওটা করে দিয়েছি, এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কিয়ামতের ময়দানে তাদেরকে পবিত্র করবেন না। 1 নাম্বার, যার কাপড়গুলো টাকনুর নিচে থাকবে। 2 নাম্বার, যেই বান্দা মানুষকে দান অনুদান করার পরে খোঁটা দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তোমার প্রতি সবচাইতে বড় ইহসান যিনি করেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার উপরে, একজন গোলামের উপরে সবচাইতে বড় ইহসান করেছেন, সবচাইতে বড় অনুগ্রহ করেছেন। এরপরেও বান্দা কোনো সময় আল্লাহর বিধান মানে, আবার অনেক সময় আল্লাহর বিধান মানে না। কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী, বিধান অনুযায়ী চলে, আবার অনেক সময় নাফরমানি করে। এরপরেও কোনোদিন আল্লাহ পাক বান্দাকে খোঁটা দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে কোনোদিন খোঁটা দেন নাই, কোনোদিন ইহসান জিতলান নাই যে আমি তো তোমাকে এই অনুগ্রহ করেছি, এরপরেও কেন নামাজ পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইহসান জিতলানো, অনুগ্রহ করে সেটা প্রকাশ করা, খোঁটা দেওয়া, এটা তো দিলে সবচাইতে বেশি হক হলো আল্লাহ পাকের। কিন্তু কোনো মানুষকে উপকার করে যদি খোঁটা দেয়, যদি ইহসান জিতলায়, তাহলে তার দান তো কবুল হবেই না, উপর্যুপরি আরো সে গুনার শিকার হবে, গুনাহগার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। আর 3 নাম্বার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি জিনিস বিক্রি করার সময় মিথ্যা কসম খায়। আছে না নাই? জিনিস বিক্রি করার সময় মিথ্যা কসম করে, হুজুর কি ভাই এত টাকায় কিনে আনছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যত রকমের কসম খাওয়া দরকার, কারণ তাকে এত টাকা লাভ করতে হবে। এই সব ব্যক্তিদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম আমরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, লা তাযালু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় 5টি জিনিস সম্পর্কে 5টি বিষয় সম্পর্কে আমাকে আর আপনাকে হিসাব দিতে হবে। যেই 5টি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন দুনিয়ার জিন্দেগিতে, অনেক গুরুত্বপূর্ণ বড় বড় 5টা নিয়ামত। এই 5টা নিয়ামত সম্পর্কে বান্দাকে জিজ্ঞেস করা হবে। এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করার পরে বান্দা যদি সঠিকভাবে হিসাব না দিতে পারে, নবীজি আমার বলেছেন, লা তাযালু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, বান্দা আল্লাহর কাঠগড়া থেকে 1 কদম সামনে এগিয়ে যেতে পারবে না। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওমর সম্পর্কে, বান্দার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করবেন। আন উমরিহি ফিমা আফনা, বান্দা তোমাকে হায়াত দিয়েছিলাম, সেই হায়াতটাকে কোন কাজে ব্যবহার করেছো, ভালো কাজে নাকি খারাপ কাজে?
বান্দা তোমাকে যৌবন দিয়েছিলাম, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছে সেটার সম্পর্কে হিসাব দিতে হবে। ওয়ান মালিহি বিমাক্তাসাবা ওয়া ফিমা আনফাকা, 3 নাম্বার আল্লাহ পাকের হাবিব বলেছেন তোমাকে যে ধন সম্পদ দিয়েছিলাম কিভাবে উপার্জন করেছো, কিভাবে আয় করেছো, কিভাবে ইনকাম করেছো এ সম্পর্কেও যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? কিভাবে সম্পদ উপার্জন করেছো, কিভাবে তুমি তোমার সম্পদ আদায় করেছো? তুমি তোমার অফিসে ঘুষ নিয়ে সম্পদ আদায় করেছো, সুদ গ্রহণ করে সম্পদ আদায় করেছো, মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে সম্পদ উপার্জন করেছো, মানুষের কাছ থেকে জুলুম করে অর্থ নিয়ে সম্পদ উপার্জন করেছো, অন্যের সম্পদ আত্মসাৎ করে সম্পদ উপার্জন করেছো, দামে কম দিয়ে, ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে সম্পদ উপার্জন করেছো, রাষ্ট্রের টাকা পয়সাগুলো দুর্নীতি সম্পদ উপার্জন করেছো নাকি কিভাবে উপার্জন করেছো এই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? নবীজি বলেন বিমাক্তাসাবা, কিভাবে কামাই করছো, কিভাবে উপার্জন করছো এটা জিজ্ঞেস করা হবে, এটা প্রশ্ন করা হবে। তোমার উপার্জনের উৎস কি, তোমার আয়ের উৎস কি, সমস্ত আয়ের উৎস সম্পর্কে তোমাকে হিসাব দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য খুব সাবধান। 1 টাকার জন্য বান্দা আটকে যাবে, কথা বলুন ঠিক কিনা? আমরা তো 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা মামুলি ব্যাপার মনে করি, কিছুই মনে করি না, কিন্তু এই 1 টাকা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, কথা বলুন ঠিক কিনা? সেখানে যদি 1 কোটি টাকা হয়, সেখানে যদি 10 কোটি টাকা হয়, সেখানে যদি হাজার হাজার কোটি টাকা এদেশের মানুষের যদি কেউ আত্মসাৎ করে তাহলে তার অবস্থা কি হবে এটা একটু আন্দাজ করা যায়, কথা বলুন। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিমাক্তাসাবা, কিভাবে কামাই করছো এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফিমান ফাকা, আর কি কি খাতে তুমি ব্যয় করেছো, কোন কোন খাতে তোমার সম্পদ ব্যয় করেছো, জায়েজ খাত নাকি না জায়েজ খাত, এটা বৈধ খাত নাকি অবৈধ খাত, এটা কি হালাল খাত নাকি হারাম খাত, কোন খাতে তোমার সম্পদ ব্যয় করেছো এ সম্পর্কেও আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কথা বলুন ঠিক কিনা? এই জন্য মানুষ বোঝে না, এই যে মানুষ আজকে সম্পদের পেছনে, সম্পদের মোহে, অর্থের মোহে, হারাম হালালের বাস বিচার নাই, শুধু সম্পদ উপার্জন করছে, বাড়ি গাড়ি বানাচ্ছে, দেশে বিদেশে বাড়ি, দেশে বিদেশে গাড়ি, অভাব নাই, অঢেল সম্পদের মালিক হচ্ছে। আসলে পরিণতিটা কি? এদেরকেই তো এদের সন্তানেরা নিজে হাতে হত্যা করে, কথা বলুন ঠিক কিনা? এদের সন্তানেরাই তো এদেরকে বৃদ্ধাশ্রমে রাখে, এরাই তো দেশের মাটিতে নিজেদের কবর পর্যন্ত, দাফন পর্যন্ত হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? মানুষ শয়তানের ধোকায়, নফসের ধোকায় একজন মানুষের 50 বছরের জীবন যাপন করতে কত টাকা লাগে? হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুট, লুণ্ঠন, আত্মসাৎ, চুরি, এইসব আমাদের দেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এরা যদি হাজার হাজার বার উমরার হজে যায় আর বাইতুল্লাহর গেলাপ ধরেও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই দোয়া কি আসমানে উঠবে? কঠিন কালেও আসমানে উঠবে। সম্মানিত ভাইয়েরা, এর চেয়ে ওই রিক্সাওয়ালাও ভালো যে মসজিদের গেটে রিক্সা দাঁড় করায় নামাজ পড়ে এরপরে আল্লাহর কাছে চায়, ওই রিক্সাওয়ালার দোয়া কবুল হতে পারে, কিন্তু আমরা ওই সমস্ত ব্যক্তিদের দোয়া কবুল হওয়ার আশা করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যে সমস্ত বান্দাদের দোয়া কবুল হয় না তাদের তালিকার 1 নম্বর, যাতে তাদের তালিকায় প্রথম স্থানে আসে হলো যারা হারাম খায়, এদের দোয়া কবুল হয় না, এদের অন্তরটা মরে যায়। নবীজির হাদিস, হারাম ভক্ষণকারীর অন্তর মরে যায়। হারাম ভক্ষণ করার কারণে অন্তর মরে যায়, অন্তরের মধ্যে আমলের কোনো স্বাদ পাওয়া যায় না, আমল করতে পারে না, আমলের কোনো আগ্রহ জন্মায় না। দেখবেন শরীরটা অনেক সুন্দর, অনেক সুঠাম, এরপরেও এর চাইতে দুর্বল মানুষটা মসজিদে আসে, কিন্তু সেই সুঠাম শক্তিশালী মানুষটা মসজিদে আসতে পারে না, ঠিক কিনা? আছে না নাই? দেখবেন দুর্বল মানুষটা মসজিদে যায়, পায়ে শক্তি নাই, হাতে শক্তি নাই, এরপরে খোঁড়ায় খোঁড়ায় মসজিদে যায়, কিন্তু সুঠাম, এরপরে সে মসজিদে আসে না। রমজান মাস আসলে দেখবেন সুঠাম, কি সুন্দর চেহারা, স্বাস্থ্য সব ফিট, কিন্তু রোজা রাখতে পারে না, কিন্তু দুর্বল, অসুস্থ, রোগী, এরপরেও রোজা আছে, কথা বলো ঠিক কিনা? এগুলো হলো ভাই
যদি হারামে লিপ্ত থাকে অন্তর মরে যায়, অন্তর মরে গেলে সে কোনোদিন ইবাদত করতে পারে না, ইবাদতের আগ্রহ তার অন্তরের মধ্যে জন্ম নেয় না, অন্তর মরে যাওয়ার